ফাড়র ভিতরে যায় রসুল পাক সময় শেষের 40 দিনের চিল্লাত কিতা হইল ওয়াহি মিলল আনা খাইয়া মাতই না রোজা রাখিয়া পাহাড়ের জঙ্গলে তাকিয়া চিল্লা দিলা লাভবান হইলা আল্লাহর নবী তো লইয়া সাহাবা তাবিন তবে তাবিন খায়রুল কুরুনের মধ্যে এমন কোন চিল্লার নাম শুনলাম না যে চিল্লা মসজিদ বইয়া সাইর বেলা খাইয়া চিল্লা চলে এগুলা চিল্লা তো পাওয়া যায় না মিলাদুল নবীর মাসার সামনে মিলাদ পড়া বেদাত শিরিক যার যেটা ভাল লাগে কইবা কিন্তু এই চিল্লাটা যে সুন্নত এটা বেদাত নাই এটা খে কইতো দেখবা যে এই চিল্লাটা পক্ষে দেখা যাইব যে দলিলের অভাব নাই যে এই চিল্লাটা ঠিক আছে কিন্তু মিলাদুল নবী আল্লাহ নবী নিজের রোজা রাখিয়া পালন করিয়া গেলা এরপরে এটার পক্ষে কোনো কোরআন হাদিসে কোনো দলিল নাই এমন বলিয়া ওড়ানোর মানুষের অভাব মিলে আল্লাহকে কইসলাম যে শরীয়তের পাবন যারা তারার কাছে রাজাবার হইল শুক্রবার কিন্তু মহব্বত যারার ভিতরে আছে তারার কাছে রাজাবার হইল সোমবার কারণ আল্লাহ যদি সোমবার দিনও মুহাম্মদুর রাসূলুল্লাহরে পয়দা করতে না তাহলে জুমার দিনের অস্তিত্ব পর্যন্ত আল্লাহ জমিনও দিতা না জুমা এলো কইতে নেই জুমা আপনার আমার উপরে নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়া ইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যখন জুমার নামাজ শেষ হয়ে যাব মসজিদে বইয়া থাকিও না তুমি তাই যার যার কর্মক্ষেত্র যাইয়ে কাজ করিয়ে তোমার বিবি বাচ্চার খেয়াল করো রিজেক রুটির ব্যবস্থা করো মা বাবার খেদমত করো মসজিদে বইয়া তো আমার কথা তো আল্লাহ কোরআন শরীফ কইলা না কইলা নমাজ পড়ার বাদে যার যার কর্মক্ষেত্র যাইতায় আর আমরা বাড়ি ঘর ছাড়িয়া জোয়ান বিবি জোয়ান বাচ্চান থইয়া আমরা আল্লাহর হাওলা হইলাম বিবি বাচ্চারে আল্লাহর হাওলা করলাম এটা আল্লাহর হাওলা করা হইল না আল্লাহরে ছিড়ানি হইল আল্লাহ এখন তুমি নমাজ বাদেও তোমার বাদবাকি করো আর আমি কইলাম না নমাজ বাদে আমি মসজিদে বই থাকবো মাথন না খানে ঠিক না না তা তো সরাসরি আল্লাহর কথার উল্টা আল্লাহ কইতরা যে নমাজ শেষ হয়ে গেলে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়াইয়া পড়ো যার যে কাম আছে ওটা করো আর আমি কইলাম না আমি মসজিদে বই থাকবো যেটা সরাসরি কোরআন শরীফের আয়াতের উল্টা ওটারে আমরা বানাইছি হক আর যেটা কোরআন শরীফ হাদিস শরীফ মতো সুন্নাহ মুস্তাহাব এটারে বানাইছি বেদাত সুতরাং বেদাতের সংজ্ঞা আমরা নিজে বানানো শুরু করছি আল্লাহ রসুলের হাদিস তো বেদাতের সংজ্ঞা আমরা দেওয়াত নাই যদি তাই হইতো জানিয়া রাখো কা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কেরামর রাসূলুল্লাহ ইন্তেকালের বাদে সময় লম্বা গেছে গিয়া তারাবির নামাজও কিছু খামখেয়ালি আইছে মসজিদের হোসাইটে কয়জনে ওসাইটে কয়জনে ওসাইটে কয়জনে কিছু মানুষ বারা ফাঁকাইতরা গফররা কিছু মানুষ গরবনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলা ইলা যদি হয় তে তারাবির নামাজের গুরুত্ব কমে যাইব এটা সুন্নতে মুআক্কাদা সারা মদিনা শরীফ এলান করলা আর একজন ইমাম সাহেব ঠিক করলা যান কোরআন শরীফ পড়া সুন্দর হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তোমার পড়া সুন্দর তুমি হাফিজে কোরআন নামাজ আপনি পড়াইবা আর মদিনা শরীফের সব মুসল্লি হলে আপনার ঘরে তারাবির নামাজ পড়বা নামাজ পড়ানি শুরু হইলে 1-2 দিন গেলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খামটা লাগাইয়া মাতুন না কৃষকে যখন ক্ষেত করে আর যখন ফুল ফুটে গাছ বন্ধ এই সময় ঘুম লাগে না হ্যাঁ উড়িদারের তলে কৃষক কখন ঘুমায় কথা ঠিক নিলে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার লগর সমবয়সী কিছু মানুষ লইয়া আইলা আর কইলা দেখো আস্তা মদিনা শরীফের মানুষ কিরা গুলইয়া জমছেন আর উবাই ইবনে কাবে কি সুন্দর তারাবি নামাজ পড়াইতরা নিমাল বিদআতু হাদিহি কতই না উত্তম বেদাত এই উমরে চালু করছেন জোরে কোন সুবহানাল্লাহ এরা বেদাতর প্রকারভেদ মানে না কয় সব বেদাত গুমরাহি তাইলে খাও হযরত ওমর যে বেদাত চালু করছেন জামাতের সাথে সারা মুসলমানগুলোরে মিলাইয়া যে সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ পড়াইটা এটা বেদাত এটা কি বেদাতে সাইয়্যা ইচ্ছা মতো বেদাত সম্পর্কে বক্তব্য দেওয়া হয় স্পষ্ট কথা হইল বেদাত দুই জাত
যেহেতু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন নি'মাল বিদাতু হাদিহি জোরে কইনা সুবহানাল্লাহ। আজকে বেদাতকে সুন্নত বানানিও, সুন্নতরে বেদাত বানানি।